ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা হে ঈমানদাররা, তোমরা এমন ভাবে তওবা করো, আন্তরিক ভাবে তওবা করো। এমন ভাবে যদি তোমরা তওবা করতে পারো, তওবা করার পরে তোমাদেরকে এমন স্পেশাল জিনিস দান করব, যা জীবনও তোমরা তা চক্ষু দিয়ে কখনো দেখো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে যদি আমরা তওবা করি, আমি যত গুনাহ করি, যত পাপ কাজ করি, আমি যদি এখন স্টপ হয়ে যদি আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ, ও আল্লাহ, জীবনে আমি অনেক অত্যাচার করেছি, মানুষের টাকা মেরে গিয়েছি, কতই না গুনাহ করেছি। আল্লাহ, আমি আজকে তওবা করলাম, আমি বুঝতে পেরেছি আমি তোমার দরবারে আমি কি জবাব দিব, উপযুক্ত আমি নই। আমি তোমার দরবারে গিয়ে কি করব? এমন ভয়ানক যখন আপনার দিলের মধ্যে চলে আসবে, আপনি যখন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর কোনো পাপ কাজ করব না, আমি আর পাপ কাজ করব না। আল্লাহ, আমি তওবা করলাম, তওবা করলাম, আজ থেকে আমি আর পাপ কাজ করব না। যখন আপনি এই পাপ কাজগুলো ছেড়ে দিবেন, তখন হয় আপনাকে আল্লাহ তাআলা মুমিনের খাতায় নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং জান্নাত হচ্ছে এমন এক জান্নাত, যে জান্নাত পৃথিবীর কোন মানুষ আমার রাসূল ছাড়া আর কোন মানুষ এখনো জান্নাত জাহান্নাম দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন আল্লাহ পাক দিয়ে গেলেন, ওখানের মধ্যে আমার রাসূলকে, আমার হাবিবকে, আমার রাসূলকে আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। দেখানোর পরে আল্লাহ রাসূল একটা দুঃখের কথা আমাদেরকে বললেন। একটা দুঃখের কথা হলো কি, আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নাম দেখে আসলো, আসার পরে আল্লাহ রাসূল সমস্ত মানুষ দেখে ডেকে ডেকে বললেন, আরে উম্মতরা, আমি জান্নাতে জাহান্নামে গিয়ে দেখেছি, আমি সব থেকে আনন্দ হয়েছি জান্নাতে দেখে, এবং সব থেকে দুঃখ পেয়েছি জাহান্নামে। কিন্তু আরেকটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি জাহান্নামে দেখেছি পুরুষ থেকে নারীরা সব থেকে বেশি জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে কোন ব্যক্তিরা সবচেয়ে বেশি, নারীরা কি জন্য? আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, নারীরা কি জন্য জাহান্নামে হবে? তারা একজনকে আরেকজনকে বেশি বেশি লানত দেয়। এই কারণে স্বামীর আনুগত্য করে না, স্বামী যা দেয় তা আনুগত্য করে না, সন্তুষ্ট না থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়েছে। আরেকটি বিষয় বলল, নারীরা পর্দা দিয়ে চলে না, চুল এলোমেলো করে চলে, তারা এমন ভাবে পোশাক পরে উঁচু নিচু বাজগুলো বজায় দেয়, তারা এমন কাপড়গুলো পরে তাদের শরীর সব কিছু দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তারা তো জান্নাতে যাওয়ার দূরে কথা, জান্নাত থেকে 500 বছরের জান্নাতের গ্রাম পাওয়া যায়। ওই আমার উম্মতের মা এবং বোনরা কোনদিনও ওই জান্নাতের গ্রামও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, যে নারীরা পর্দা মেনটেন করে চলে না, চুলগুলো দেখা যায়, পোশাক টাইট ফিটিং পরে, উঁচু নিচু বাসগুলো বোঝা যায়, অর্থাৎ এমন কাপড় পরে তা কাপড়গুলো সব দেখা যায়, আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তিরা কোনোদিন ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, উম্মত, ও উম্মত, আমি তোমাদের কাছে এসেছি মূর্তি ভাঙার জন্য। আমার উম্মতের মধ্যে যে মানুষরা ফটো আঁকবে, মানুষের ছবি আঁকবে, হাঁসের মুরগি যেগুলো ছবি আঁকবে না কেন, আল্লাহ পাক হাসরের ময়দানে তাকেও জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষের ছবি যখন মানুষগুলো আঁকবে, একটা যে কুকুরের ছবি আঁকে, একটা হাঁস মুরগির ছবি যদি আঁকে, আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, তুমি যে ছবি এঁকেছো তুমি তার জীবন দাও। তুমি মানুষের ছবি এঁকেছো, মানুষকে জীবন দাও। মানুষগুলো তখন জীবন দিতে পারবে না, রূপ দিতে পারবে না। আল্লাহ পাক বলবে, এই সৃষ্টি করা মালিক তো আমি, তোমাকে তো আমি মালিক বানাই নাই, তুমি কি জন্য সৃষ্টি করেছো? যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। এখানে মধ্যে মন পড়ে যাচ্ছে, আমরা যে কাজ করেছি কিনা, আমি বেপরদায় চলেছি, আমি খারাপ কাজ করেছি,
আমি জিনা করেছি, যে যাই কাজ করেছি কিনা আজ থেকে যদি আপনি তওবা করেন, আল্লাহ আমি অনেক কাজ করেছি, খারাপ কাজ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, পৃথিবীর সব থেকে নোংরা কাজ আমি করেছি। আল্লাহ আমি জানি আপনার দরবারে, আপনি জানি আপনার দরবারে আমি জানি আপনার দরবারে কোনো কিছুই উপযুক্ত কি আপনাকে বলবো। আল্লাহ আমি জানি সবগুলো আমি পাপ কাজ করেছি। আল্লাহ আর দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকি আর কোনোদিন পাপ কাজ করবো না, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি তওবা করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে মুমিনদের কাতারে নাম লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন, জোহর নামাজ পড়ে কেঁদেছেন, মাগরিব নামাজ পড়ে কেঁদেছেন, আশার নামাজ পড়ে কেঁদেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে কেঁদেছেন। আপনি গুনাহ করেছেন, আপনার বিবি জানে না, আপনি গুনাহ করেছেন, আপনার সন্তান জানে না, আপনি গুনাহ করেছেন, পাড়াপতি মানুষগুলো জানে না, আপনি গুনাহ করেছেন, আপনার বন্ধু জানে না। আপনি যখন মসজিদে যে নামাজ পড়ে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কেঁদেছেন। আল্লাহ পাক তারপরে দেখেন আপনার দোয়াগুলো কবুল করলেন না, আপনার মন শাহিদান আল্লাহ পাক মনে হয় আমাকে ক্ষমা করে নাই, এরকম চিন্তা ভাবনা নিয়ে যখন আপনি চলবেন, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ পাক লিখে বললেন এরে বান্দা তোমরা যখন গুনাহগুলো বেশি হয়েছে, গুনাহগুলো তোমরা ক্ষমা চাইতেছো, তোমাদের গুনাহগুলো ক্ষমা হয় না, তোমরা দৌড়ে আমার রাসূল রওজা পাকে যাও, রওজা পাকে যে রাসূলের কাছে আরজি করার পরে তুই বলবা ইয়া রাসূলুল্লাহ আপনি যে দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন আপনার কাছে আসতাম, আসার পরে আপনার কাছে আমি বলতাম আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার গুনাহগুলো মাফ হয়ে যায়। সাহাবীরা ঠিক এমন করতেন, কোন সাহাবী যদি গুনাহ করে ফেলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে আসতেন, আল্লাহ রাসূল মুখ ফিরে নিতেন, বলল সাহাবী তুমি গুনাহ করেছো, তুমি তো জাহান্নামের কথা আমাকে মনে পড়ে গিয়েছো, তুমি তো জাহান্নামের কথা আমাকে মনে করে দিয়েছো। তিনারা যখন আল্লাহ রাসূল মুখ ফিরে নিতেন তখন আবু বকর কাছে যেতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে যেতেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। যখন আল্লাহ পাক ক্ষমা করে দিতেন, ক্ষমা করে দেওয়ার পরে এবং আল্লাহ পাক রাসূলকে বলতেন হে ইয়া রাসূলুল্লাহ হাবিব আমার আপনার এই সাহাবীকে আমি ক্ষমা করে দিলাম। যখন সাহাবীকে আল্লাহ পাক যখন রাসূলকে বলতেন ওই সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন, তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাওয়ার পরে আপনি ইয়া রাসূলুল্লাহ বলে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার জমিনে থাকতাম, আপনি যদি থাকতেন আপনার দরবারে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি এখন রওজা পাকে উম্মতি বলে কাঁদছেন, আপনি যে বাঙা ঘরে যদি আপনি যে অবস্থায় থাকেন না কেন ইয়া রাসূলুল্লাহ বলে যে রাসূলের কাছে ফরিয়াদ করেন, রাসূল যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ পাক আমার এবং আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের গুনাহ হয়ে গেলে তওবা করব। কি করব? তাওবাতান নাসুহা, এমন তওবা জীবন আর কোনো পাপ করব না। এমন তওবা যদি করতে পারি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে মুমিনদের কাতারে নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পাঠাইলেন, এক সাহাবীকে বলো তুমি একটি কাজ সম্পূর্ণ করে আসো। সম্পূর্ণ যখন করে আসার পরে একটি রাস্তার মধ্যে যখন রওনা হলেন, এর মধ্যে দেখলেন বৃষ্টি আসলো, তুফান আসলো। আসার পরে মহিলারা গোসল করতে লাগলেন, কিছু তিনি উলঙ্গ জিনিস দেখে ফেললেন। তিনি যখন উলঙ্গ জিনিস দেখে ফেলার পরে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, তওবা করতে লাগলেন আল্লাহ আমি যে চক্ষু দিয়ে যে আমার দেহ দিয়ে আমি অন্য এক অদৃশ্য দেখে ফেলেছি, আমি রাসূলের দরবারে যেতে চাই না। রাসূলের দরবারে গিয়ে কি করব? আল্লাহ রাসূল যদি আমাকে বলে দেয় ও সাহাবী তুমি আমার দরবারে আসবা না, যদি আমাকে মানা করে দেয়, আমি তো রাসূলের দরবারে যেতে পারবো না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল ডেকে বলল, সমস্ত সাহাবীদেরকে ডেকে বলল সাহাবীরা আমি যে আমার একজন সাহাবীকে একটা কাজের জন্য পাঠিয়েছি, এখন এই কাজটা সম্পূর্ণ করে আসে নাই। একজন সাহাবী বলল কোন সাহাবীকে পাঠালেন? বলল কারের রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলাম। বলল তার বাসা তো আমার বাসার লগে। বলল যাও তাকে একটু ডেকে নিয়ে আসো। যখন তাকে ডাকতে গেলেন, ডাকার পরে তিনি
দেখলাম তওবা করতে লাগলেন, তওবা করে কান্না করতে লাগলেন, কান্না করলেন এবং তওবা করলেন। তওবা করে ওই সাহাবী বলল, ও নবীর সাহাবী কারেব রাদিয়াল্লাহু আনহু, তুমি কি জন্য কান্না করতেছো? তুমি রাসূলের দরবারে কি জন্য যাও না? ওই ব্যক্তি বলল, এই নবীর সাহাবী, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে কাজটি সম্পূর্ণ করতে দিলেন, আমি কাজটি সম্পূর্ণ করে আসার পরে এমন তো অবস্থায় মাঝ পথে এমন তো অবস্থায় আসলাম, আসার পরে একটি পুকুরের মধ্যে মহিলারা গোসল করতে লাগলো। যখন তুফান আসলো, বৃষ্টি আসলো, কাপড়গুলো যখন সরে গেল, আমি একটি নজর দেখে ফেললাম, অদৃশ্য একটি দেখে ফেললাম। দেখে ফেলার পরে এই জন্য আমি তো এই চক্ষু মোবারক, আমার এই চক্ষু দিয়ে তো আমি রাসূলের দরবারে যেতে চাই না। যদি যাই, রাসূল যদি আমাকে মানা করে, যদি আমাকে তাড়িয়ে দেয়, আমি তো তাহলে আমার কি হবে? তাহলে আমার দুনিয়াতে বরবাদ হয়ে যাবে, আখিরাতে বরবাদ হয়ে যাবে। আমি দূর থেকে রাসূলকে ভালোবাসবো। এই জন্য যখন বলার সাথে সাথে বলল, ও সাহাবী, তোমাকে নবী ডেকেছে, তাড়াতাড়ি দৌড়ে যাও। এই কথা যখন শুনলো, দৌড়ে রাসূলের দরবার চলে গেল। আল্লাহ রাসূল ডেকে বলল, কারেব, তুমি কি জন্য তোমাকে যে কাজটি সম্পূর্ণ করতে বলেছি, তুমি কাজটি সম্পূর্ণ করো নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজটি সম্পূর্ণ করার কথা বলেছেন, সেই কাজটি আমি সম্পূর্ণ করে যখন আমি রওনা দিলাম, মাঝ পথে এমন তুফান বৃষ্টি আসলো। আসার পরে তুফান যে এত বাতাস শুরু হলো, মহিলার গোসল করতে লাগলো, পর্দাগুলো সরে গেল। আমি এক নজরে এমন দৃশ্য দেখে ফেলেছি যে আমি কোনোদিন আর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুটি চক্ষু দ্বারা তো আমি কিভাবে আপনার কাছে আসবো? তখন আল্লাহ রাসূল ডেকে বললেন, এরে কারেব, আজ থেকে জেনে রাখো, তোমার যদি অনিশ্চয়তার যে তোমার যদি একবার চোখ চলে যায়, তাহলে আর দ্বিতীয়বার তাকাবা না। তুমি যদি অনিচ্ছাকার যদি একবার চলে যায় চোখ, তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। দ্বিতীয়বার তাকালে আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল, এই জন্য হাদিসে এসেছে, একবার তাকানো জায়েজ আছে, দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই। এই জন্য একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই। কিছু কিছু মানুষরা বলে একবার তাকানো যেহেতু জায়েজ, তাহলে একবারে তাকিয়ে থাকবো না। আল্লাহ রাসূল এটা বলে নাই। তোমার যদি এমন জিনিস তুমি দেখে ফেলেছো, দেখে ফেলার পরে তুমি এমন জিনিস তুমি দেখে ফেলেছো, দেখে ফেলার পর তারপর তুমি চোখটা নামিয়ে ফেলো, তারপর আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আর যদি তুমি একবার যদি তাকানো জায়েজ মনে করে তুমি তাকিয়ে থাকো, তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ বলেন। আমাদের কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য দেখি না? আমাদের গুনাহ থাকার কারণে। আমরা এমন মানুষ দেখি যে মানুষ রাস্তায় বের হলে মা বোনরা বেপরদায় চলে। এই যে একদিন দেখলাম 40 দিন পর্যন্ত ফেরেশতা দ্বারে আসে না। নাউযুবিল্লাহ বলেন। আমি একটা হারাম জিনিস খেলেও 40 দিন পর্যন্ত ফেরেশতা আসে না, আসে কিন্তু দূরে থাকে, 40 হাত দূরে থাকে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করি না? দেখি না। তো সাহাবীরা এমন ভাবে ভালোবেসেছেন, পৃথিবীর মধ্যে সব পাপী, কিন্তু আমার রাসূল আর সাহাবীরা ছাড়া পৃথিবীর সকল মানুষগুলো পাপী, সকল মানুষগুলো পাপী। আর রাসূলগণ, নবী রাসূলগণ আর সাহাবীরা সমস্ত মানুষ কি পাপী, সমস্ত মানুষ হচ্ছে পাপী। এই জন্য আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুরো গুনাহ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা করতেন। কিন্তু আমরা এখন কতবার তওবা করি? একবারও তওবা করি না। আল্লাহ পাক আমাদেরকে যেন তওবা করি এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, যেন আমরা যেন দুনিয়াতে যেন জান্নাতে টিকে দিতে পারি। সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে যেন মুমিনদের কাতারে নাম রেখে, যেন মুমিনদের কাতারে নাম রেখে যেন আমাদের মৃত্যুবরণ হয়। সকলে বলে আমিন। তাই আমরা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রত্যেকেই চিনেন, বাড়ি হচ্ছে মুসুদ্দি হাসান হুসাইন শবরুদ্দিন প্রধান বাড়ি। আমার বাবাকে চিনেন, মোহাম্মদ মুস্তাফা প্রধান। আমাদের জন্য দোয়া করবেন। ফরাজিয়াতে পড়াশোনা করি, আমরা আপনাদের জন্য দোয়া করি। সুবনগতি মুস্তুদি 5 নং ওয়ার্ডের সকলের জন্য আমরা দোয়া করি। এবং যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এবং যারাই বেঁচে আছেন, আপনাদের প্রত্যেকে যেন আল্লাহ পাক নেক হায়াত তৈয়বা দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।